হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা রওনা দিচ্ছি, মানে রওনা দেই না দিব আর কি, চট্টগ্রাম সমিতির পিকনিকের জন্য। তো রেডি হয়েছি, ভাবলাম একটু ইন্ট্রোটা ঘর থেকে শুরু করি। এখন বারান্দা আসছি, আসলে দেখি যে বৃষ্টির ফোটা ফোটা করতেছে। আমার সিম গাছ। তো দোয়া করবেন আমাদের যেন পিকনিকটা সুন্দরভাবে যায়, আর কি বলবো, বৃষ্টি যেন না আসে। তো সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। সো ভিউয়ার্স, ঝড় তুফান মাথায় করেই আমরা রওনা দিয়েছিলাম পিকনিকের উদ্দেশ্যে। তো আমরা আমাদের গাড়িটা একটা সেফ জায়গায় পার্কিং করে আমরা পিকনিকের বাসে উঠে বসেছি। তার আগে অনেক অ্যাক্টিভিটিস হয়ে গিয়েছে, কফি খেয়েছি, গল্প করেছি, যারা যারা বাঙালি অনেক দিন দেখা হয় না তাদের সাথে দেখা হয়েছে। আর এখানে পিকনিকের জন্য আমাদের 3 জনের জন্য ছিল $40 করে, আর কিয়ানের জন্য ছিল $25। তো এটা ছিল আমাদের পিকনিকের টিকিট প্রাইস, মানে সারাদিন যা যা ওরা আমাদেরকে খাবার খাওয়াবে, বাস সার্ভিস সব কিছু মিলিয়ে। তো আর ওখানে মানে অনেকক্ষণ ওয়েট করার পর বাস ছাড়ার আগেই ওরা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল। যেহেতু আমরা বাসা থেকে রওনা দিয়েছিলাম 8টা বাজে, আর বাস ছেড়েছিল প্রায় 10টার মতো। তার আগেই এই 2 ঘন্টার মধ্যেই সবাইকে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছে, কারণ অনেকেই খুব টায়ার্ড, আর এত সকালে এসে গাড়ি পার্কিং করে তারপর বাসে সিট নিয়েছে। তো যাই হোক, এই তো। আর ব্রেকফাস্টের মধ্যে ছিল ক্রোয়াসন, ব্যানানা, তারপর একটা সমোচা আর জুস, আর পানি তো থাকবেই। তো সবাই এখানে ডিস্ট্রিবিউট করছিল, আর আমি ব্রেকফাস্ট নিয়ে একটু ভিডিও করছিলাম। আর আমার ছেলে মেয়েদেরকে ওইখানে আইস ক্যাপুচিনো এনে দিয়েছে ওর আব্বু, আর আমি এর আগে কফিও খেয়েছি ওরা ব্রেকফাস্ট দেওয়ার আগে, আর বাসা থেকেও চা খেয়ে গিয়েছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে অনেকেই এসেছেন। চট্টগ্রাম সমিতির পিকনিক বলে কথা। তো এই চট্টগ্রাম সমিতির পিকনিক আমি কখনোই আসলে মিস করতে চাই না। এই তো বাস ছেড়ে দিয়েছে 10টা বাজার একটু আগে থেকেই। কিছুক্ষণ চলার পর আমাদের বাস ড্রাইভার আবার 2-3বারের মতো ও এক্সিট মিস করেছে। তো কিছুক্ষণ চলার পরই আমাদের দেখা গেল যে বৃষ্টি একদম শুরু হয়ে গিয়েছে। বাইরের দিকে তাকিয়ে দেখি একটু একটু করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তখন সবাই কি করলো, জানালা যাদের খোলা ছিল তাদের জানালা একটু বন্ধ করে দেওয়া হলো, কারণ বৃষ্টির পানি মাথায় এসে পড়ছিল। সিটে ওর সিস্টারের সাথে বসেছে, আর আমি আর আমার হাজব্যান্ড এখানে বসেছি। তো 2 জন গল্প, হাসি ঠাট্টা, আর পিছনে ভাবি আর ভাইয়ের সাথে অনেক গল্প করতে করতে আমরা চলে যাচ্ছিলাম পিকনিক স্পটে। আর বাইরে কিছুক্ষণ তাকিয়ে তাকিয়ে ভিডিও করছিলাম, কিয়ানের সাথে একটু একটু করে কথা বলছিলাম। তো বাইরের ওয়েদারটা দেখতে কিন্তু খুব সুন্দর ছিল, বৃষ্টিটা না হলে আরও বেশি ভালো লাগতো। তবে আমরা লাকি যে যাওয়ার সময় আর আসার সময় বৃষ্টি ছিল। যখন আমরা পিকনিক স্পটে গিয়েছি তখন কিন্তু কোনো বৃষ্টি ছিল না। তো কথা বলতে বলতে দেখেন আমরা কিন্তু পিকনিক স্পটে চলে এসেছি। এখানে এসেছিলাম কিয়ানকে নিয়ে আরও 6 বছর আগে, ঠিক একই জায়গায় আবারও এসেছি। তো সেটাই আমি আসলে মনে করছিলাম যে কিয়ানকে ছোটবেলায় নিয়ে এসেছে এখানে, আবার আসলাম। তো যাই হোক, জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল। বৃষ্টিটা যদি আগে না হতো তাহলে জায়গাটা আরও শুকনা থাকতো। চারিপাশ দেখতেই পাচ্ছেন, চারিপাশ কত ভিজা ভিজা। আর আমি এইখানটাতে সিট বেছে নিয়েছি, কারণ কি এখান থেকে যে প্লেগ্রাউন্ডটা খুব কাছাকাছি, আর মানে আমার ছেলেকে টেক কেয়ার করতে অনেক সুবিধা হবে। এই জন্য দেখতে পাচ্ছেন যে চারিদিকের মানে ভিউগুলো কত সুন্দর। আর এখানে 2টা ভাই, মানে যেহেতু অনেক গরম, তো ওরা এখানে ফ্যান বিক্রি করার জন্য ছোট্ট একটা মিনি স্টোর দিয়েছে। একটা ফ্যান $15, 3টা $45, 3টা $40। তো ছেলেমেয়েরা যার যার জায়গা করে নিয়েছে। তারপর ইয়াং ছেলেরা এখানে ফুটবল খেলছে, মেয়েরাও গল্পগুজব করছিল। আর ভাবিরাও এক একজন অনেক দিন ধরে দেখা হয় না, তাদের সাথে গল্প করছিল, হাঁটাহাঁটি করছিল, সাইট সিইং করছিল, ছবি তুলছিল। এগুলো দেখছিলাম, আমিও ছবি তুলেছি আমার ফ্রেন্ডদের সাথে। তারপর আরও অনেক ভাবিদের সাথে দেখা হয়েছে, তাদের সাথেও গল্প করেছি, খুব ভালো লেগেছে।
ভিডিওটাতে আমি ভয়েস ওভার করতে চাই নাই, কারণ রিয়েল ভিডিওটা শেয়ার করতে আমার জন্য অনেক সুবিধা হয় আর আপনাদের জন্য এনজয়েবল হয়। আর যেহেতু এখানে পিকনিক স্পট, তো গান বাজছিল অনেক জোরে জোরে, চিটাগাংয়ের আর সিলেটি গান, খুব ভালো লাগছিল গানগুলো শুনতে। বাট আমার ভিডিওর জন্য একটু অসুবিধা হয়ে গিয়েছে, কারণ কি গানগুলো যদি আমি ভয়েস ওভার আর ওই গানগুলো চলতে থাকে তাহলে দেখা যাবে যে কপিরাইট চলে আসছে। তো বাধ্য হয়ে আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ভাবিরা আপারা এখানে ছবি তোলার মানে ফটো সেশন চলছে। তো যাই হোক, আমাকেও ডাকাডাকি করছিল, আমি একটু ভিডিও করছিলাম, ওরা আমার সবাই পরিচিত, আমার কো ওয়ার্কার। তো যাই হোক, আমিও এখানে ওদের সাথে গিয়ে তারপর ছবি তুললাম, ভিডিও করলাম। তো ভালো লাগে আসলে, পিকনিক মানেই তো হাসি ঠাট্টা, গল্প, তাই না? আর ভালো কথা, আমি তো এই জায়গাটার নামই বলতে ভুলে গিয়েছি আপনাদেরকে, কারণ এই জায়গাটার নাম হচ্ছে কোয়ান্সভিল 225 শেমিন দোলা নেচার পার্ক অ্যান্ড কোয়ান্সভিল, অন্টারি, কুইবেক, কানাডা। তো যাই হোক, এখানে আমার স্বামী জানের সাথেও একটু ছবি তুললাম। দেখা যায় যে আমার ছেলেটা এত বেশি দুষ্টুমি করে আর এত অ্যাক্টিভ হয়ে যায় কোথাও বেড়াতে গেলে, যে ওর পিছনেই আমার অনেক মানে এনার্জি লুজ করতে হয়। ওরে আমার চোখে চোখে রাখতে হয়, আমার নিজস্ব আনন্দ ফুর্তি বলে কিছু থাকে না। কারণ দেখা যায় যে ও যেহেতু অনেক কিছু আসলে কনভারসেশন অনেক একটু কম বুঝে। তো যাই হোক, এই জন্য ওকে একটু চোখে চোখে রাখতে হয়, যে কখন আবার কোন ব্যথা পায়, কি করে কোন ভুলটা করে ফেলে, এই জন্য আর কি। তো যাই হোক, বাবা মাদের তো অনেক ত্যাগ স্বীকার করতে হয়, এই না হলে কি আর আমরা মা বাবা। তো যাই হোক, ওকে একটু সময় দিতে এসে এখানে দেখা গেল যে দোলনার, এখানে মানে ফ্যামিলি সহ দোল খাওয়া যায় এই বড় দোলনাটাতে। তো এখানে দোল খাচ্ছিলাম আর একটু ছবি তুললাম, ভিডিও করলাম। তারপর এইসব করতে করতে দেখা গেল যে দুপুর গড়িয়ে খাওয়ার সময় হয়ে এসেছে। তো মাইকে সবাইকে ডাকাডাকি করছিল, ছেলেরা এক সাইডে, মেয়েরা এক সাইডে। তো লাইন ধরে খাবার নিতে একটু লজ্জা লাগে, তারপরও পিকনিক বলে কথা, এটা এখানে যেমন নিয়ম সেটাই তো আমাদেরকে ফলো করতে হবে, তাই না? তো যাই হোক, অনেক মানুষ হয়েছিল, প্রায় 5-6টার মতো বাস গিয়েছে, আবার প্রাইভেট গাড়ি দিয়ে অনেকে গিয়েছে। তো আমি মহিলাদের লাইনে এসে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে তারপর এই তো আমি কিয়ানের জন্য খাবার নিয়েছি, মানে আমি 2টা প্লেট নিয়েছি, আমার হাজব্যান্ডও 2টা প্লেট নিয়েছে, কারণ লাইনে দাঁড়াতে হবে, প্রচণ্ড রোদ আর এত গরম। তো এখানে কিন্তু আলাদা তাঁবুটা নিয়ে, যে বিয়ে বাড়িতে যেমন প্যান্ডেল সাজায় না, ওই রকম করে এখানে জায়গা করে দিয়েছিল, না হলে এত লোক কিভাবে মানে এখানে মানে জায়গা পাবে। কারণ সব জায়গায় তো আর ওই পিকনিক করার মতো যে ছোট ছোট ওইগুলো থাকে ঘরের মতো, ওগুলো নাই। তো এই জন্য ওরা হয়তো এটা করে দিয়েছে, কারণ 500-600 মানুষের উপরেই হবে আমার কাছে মনে হয়েছে। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন অনেকে খাবার নিয়ে এসেছে, এসে বসে খাচ্ছে। তো আমি লাইনে দাঁড়িয়ে অল্প একটু ভিডিও করলাম, তারপর এই তো আমি আমার খাবার নিয়ে তারপর টেবিলে চলে গেলাম। এখানে আমার ফ্রেন্ডরাও ছিল, সবাই ছিল, সবাই যার যার খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আর দেখতে পাচ্ছে ছেলেমেয়েরা যেহেতু নানান দিকে ছোটাছুটি করে, সবার বাবা মারও একটু উদ্বিগ্ন যে বাচ্চাগুলো কোথায় গেল, সময় মতো খাবার খেতে হবে, তাই। খাবার নিয়ে যখন টেবিলে আসছিলাম তখন দেখলাম যে কিছু কিছু ভাইয়েরা এখানে জায়নামাজ বিছিয়ে, কেউ চাদর বিছিয়ে নামাজ পড়া শুরু করে দিয়েছে। আমার কাছে এটা দেখে খুবই ভালো লেগেছে। আর তারপর দেখলাম যে মহিলারাও এক জায়গায় নামাজ পড়ছে। তো এগুলো দেখে আমার আসলে সত্যিই খুব ভালো লেগেছে। আর এই যে এখানকার যে খাবারগুলো নিয়ে আসছিলাম আমরা, এই খাবারগুলো কিন্তু অনেক সুস্বাদু ছিল, প্রত্যেকটা খাবারই অনেক মজার ছিল। এখানে ছিল ডাল দিয়ে গরুর মাংস, তারপরে গরুর মাংস ভুনা, তন্দুরি চিকেন, তারপর চিংড়ি মাছ, সবজি, সাদা ভাত, সব কিছুই খুবই মজার ছিল। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তারপর কিছুক্ষণ এখানে মানে দুপুরের খাবার খাওয়ার পর আমরা একটু রেস্ট করেছি বসে। তারপর আবার দেখি মাইকে ডাকছে যে ডেজার্ট নেওয়ার জন্য। তো এখানে চলে আসলাম। ডেজার্টের মধ্যে ছিল
হচ্ছে মিষ্টি, তারপরে হচ্ছে পায়েস। আর তার আগেও কিন্তু তরমুজের পর্ব শেষ হয়ে গিয়েছে, সেটা আমি আসলে ভিডিও করি নাই। আর আমি দূরে ছিলাম, আমার জন্য নিয়ে আসছিল আমার আরেকটা ফ্রেন্ড। তো যাই হোক, সেটা যেহেতু মানে ভিডিও করি নাই, সেটা আর কথা আর বলে কি হবে। তবে তরমুজটাও খুবই মিষ্টি ছিল দেখতে, অবশ্য সাদা সাদা ছিল দেখতে। তো এই তো আমরা এখানে মিষ্টি তারপর পায়েস খাচ্ছিলাম। গোলাপ জামুনগুলো খেতে খুবই মজার লাগছিল। জানি না, মনে হয় যে কোথাও গেলে যে খাবার অনেক সময় মজা হয়, অনেক সময় হয় না, কিন্তু এখানকার গোলাপ জামুনটা খুব ভালো লেগেছে। আবার চলে আসছি আমরা এই যে প্লেগ্রাউন্ডে। পিছনের ভিউটা কিন্তু অনেক সুন্দর। আর আরও একটা কথা বলি, এখানে পেছনে কিন্তু বোটিং করা যায়। আর ওই যে এখানে ছোট্ট একটা বিচের মতো আছে। আর এই বিচের পানিটা আসলে এত বেশি গভীর না আর এত পরিষ্কারও না, তাই আমরা সামনে যাইনি। আমার ছেলে যেহেতু এইখানে ব্যস্ত ছিল এই সাইডটাতে, এই জন্য আর ওই সাইডটাতে আমার তেমন যাওয়া হয় নাই। আর আমি আমার ছেলের পিছনে দৌড়তে দৌড়তে বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়ে গিয়েছে। ছোট বাচ্চাদের দৌড়, তারপরে বড়দের অনেক রকমের খেলাধুলা অ্যাক্টিভিটিস হয়ে গিয়েছে, সেগুলোতেও অংশগ্রহণও করতে পারি নাই। আর আমার ছেলে তো অংশগ্রহণ করেই নাই, মেয়েটাও করে নাই। তো আমি ওদেরকে নিয়ে প্লেগ্রাউন্ডের ওই পাশটাতে আমার সময় কেটেছে বেশি। আর এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক ধরনের মানে জিনিসপত্র ছিল। বড়দের দোলনা, ছোটদের দোলনা, বেবিদের দোলনা, পিকনিক টেবিল, তারপর এখানে বাচ্চাদের গোসল করার জন্য আলাদা জায়গা। আর বাথরুমগুলোও কিন্তু খুবই পরিষ্কার ছিল। আর এখানে কিন্তু একটা রেস্টুরেন্টের মতো ছিল, ছোট একটা জুস বার। তো সেটারও ভিডিও করা হয় নাই। বাথরুমে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে, তখন অল্প একটু ভিডিও করেছিলাম, মানে পুরোটা হয় নাই আসলে। বাথরুমে ভিডিও করা অনেকে পছন্দ করে না, যেহেতু এখানে কমিউনিটির অনেক মানুষজন যায়, অনেক ভাবিরা মানে আপারা পছন্দ করে না। তো যাই হোক, এখানে আসছিলাম, তারপর দেখলাম যখন আমার ছেলেকে নিয়ে আবার একটু বসতে আসছি, দেখি যে পিলো খেলা চলছিল। আমি তো সবসময় এই খেলাতে অংশগ্রহণ করি, আর এইবার অংশগ্রহণ করা হয় নাই। তো যাই হোক, এই তো দেখছিলাম, অল্প একটু ভিডিও করেছি। তারপর এই পিলো খেলার পরে তারপরে যে অ্যাক্টিভিটিসগুলো হয়ে গিয়েছে, সেগুলোর পুরস্কার বিতরণী হয়েছে। মানে এখানে গিফট হিসেবে ছিল, প্রথম পুরস্কার হচ্ছে বড় 70 ইঞ্চি টিভি মনে হয়েছিল। আর মানে অনেক সুন্দর সুন্দর গিফটও ছিল, 17টা না জানা 18টা গিফট এখানে দেওয়া হয়েছে। আসলে গিফট বললে ভুল হবে, পুরস্কার, যেহেতু সবাই অ্যাক্টিভিটিস করেছে। আর লটারি যারা র্যাফেল ড্র কিনেছে, র্যাফেল ড্রর পুরস্কার হিসেবেও দেওয়া হয়েছে, সব কিছু মিলিয়ে আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন যে চানাচুর আর মুড়ি মাখা খাচ্ছিলাম, খেয়ে মানে কোনো রকমে খাবারগুলোতে এসে এসে নিয়ে গিয়েছি মাইকের ডাক শুনে শুনে। তারপরে যে ছেলেকে নিয়ে, আপনারা ভিডিও দেখে তো বুঝতে পারছেন যে আমি কতটা ব্যস্ত ছিলাম আমার ছেলের পিছনে। তারপরে যে যখন শেষের দিকে, তখন আমার হাজব্যান্ড আবার আমাকে ফোন দিল যে আমার কাছে যেহেতু র্যাফেল ড্র টিকিটগুলো তুমি এসে মিলাও। তারপর ও আবার ছেলের সাথে বসেছিল, আর আমি র্যাফেল ড্রর টিকিটগুলো এখানে মানে নাম্বারগুলো শুনে শুনে মিলাচ্ছিলাম। ভাগ্যক্রমে আমার কোনো মানে দুর্ভাগ্যবশত আমার কোনো টিকিটই মানে নাম্বারই মিলে নাই। তো যাই হোক, আমরা যখন সব কিছু শেষ করে আবার গাড়িতে এসে বসেছি, তখনই বৃষ্টি নামা শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, সারাদিন কিন্তু বৃষ্টির কোনো খবর ছিল না। আসার সময় একটু নেমেছিল, আবার এই যে যাওয়ার সময় শুরু হয়ে গিয়েছে। চারিদিক দেখেন কেমন বৃষ্টি শুরু হয়েছে। তো যাই হোক, ঝড় বৃষ্টি মাথায় করে যেমন পিকনিকে এসেছিলাম, সারাদিন অনেক আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে। আবার যাওয়ার সময় বৃষ্টি মাথায় করে বাড়ি ফিরছিলাম। আর এখানে কিন্তু বিকালের একটা স্ন্যাক্স দেওয়ার কথা ছিল, ওরা আসলে স্ন্যাক্স দেয় না, দিয়েছে অরেঞ্জ। তো যাই হোক, তারপরেও সব কিছু মিলিয়ে খুব ভালো কেটেছে আজকের চিটাগাং সমিতির পিকনিক। তো আপনাদের কেমন লাগলো আমার আজকের এই চট্টগ্রাম সমিতির পিকনিকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আয়োজনে। সে পর্যন্ত পরিবার সবাইকে নিয়ে ভালো থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। পরে ভিডিও নিয়ে আসার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসার সময় বৃষ্টি, যাওয়ার সময় বৃষ্টি।